আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা হয়তো আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো, কথাগুলো গুরুত্বপূর্ণ। ফেসবুকে কি আদৌ এভাবে সফলতা পাওয়া সম্ভব? যেরকম আমার ফ্যামিলির সদস্যগুলো আছে, কি বলবো, মানুষের সাথে পরিচিত করাইতে চাইলে তারা কখনো জয়েন করে না। গতকালকে দুইজন ব্যক্তি, একজনের লাইভে আমি ইনভাইট দিয়েছি, দুজন ব্যক্তি ছাড়া মাহমুদা সামাদ নামে আর এমনি রাজীব রাজীব অতি ব্যস্ততার কারণে একটা কমেন্টস করে গেছে, আর সে আপুটা আছে অনেকগুলো কমেন্টস করছে। তো আমি ম্যাক্সিমাম 100 জনকে ইনভাইট দিয়েছি। আসলে একজন অডিয়েন্স তার ফ্যামিলির সদস্যদেরকে ইনভাইট দেয় কিসের জন্য? একজনের ফ্যামিলির সাথে আর একজনের ফ্যামিলি পরিচিত করার জন্য। ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুক মিতা চাই একজন আর একজনের সাথে পরিচিত হই, কিন্তু আসলে আমরা সেটা করছি। জানি আমি এই কথাগুলো বলছি, আপনারা হয়তো আমার ভিডিওটা দেখবেন না, লাইক কমেন্ট রিচ এঙ্গেজমেন্ট কিছুই হবে না, এটা আমি জানি। তারপরেও আপনাদেরকে বলছি, ভাই, ফেসবুকে সফলতা পেতে গেলে অবশ্যই পরিচিতি দরকার আছে। ইনভাইট দিলে, কেউ ডাক দিলে অবশ্যই জয়েন করবেন। যদি ব্যস্ত থাকেন অন্তত 2-1টা কমেন্টস করে যাবেন, বলবেন ভাই আমি ব্যস্ত আছি, তার জন্য থাকতে পারলাম না। কিন্তু এটা আমরা করি না। আমরা কখনোই, আসলে আমি কয়েকদিন ধরে দেখছি এই অবস্থা। আমার ফ্যামিলির যত সদস্য আছে ইনভাইট দিচ্ছি, একজনও সাড়া দিচ্ছে না। শুধু গতকালকে 2জন সাড়া দিয়েছে। ভাই, এইভাবে থাকলে সফলতা আসবে না। ইনভাইটের ডাকে সাড়া দিতে হবে, পরিচিত হতে হবে। অতি ব্যস্ত থাকলে তাদেরকে বলতে হবে যে ভাই আমি ব্যস্ত, আমি আর বেশি থাকতে পারছি না। তাহলেই সফলতা আসবে, পরিচিতি বাড়বে। বাসায় বসে থেকে ফেসবুকে পোস্ট আপলোড করলে কখনো পরিচিত বাড়বে না। পরিচিত বাড়ার কারণে আছে এটা, আপলোডের পরে বেশি করে সময় দিয়া যে কোনো মানুষ যদি ইনভাইটে দেয় আপনার ফ্যামিলির, তার সাথে লাইভে জয়েন করা, তাহলে না পরিচিত বাড়বে, এগিয়ে যাবে। আপনার পোস্টগুলো তাদের কাছে যাবে, তারা আপনার পোস্টগুলো শেয়ার, লাইক, কমেন্টস করবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, এভাবে এগিয়ে যাবে। তা না করে আমরা বসে থাকি, হ্যাঁ আফসোস, আবার সফলতা চাই। ভালো থাকবেন, কথাগুলো মনে রাখবেন, আর ভিডিওটা দেখার চেষ্টা করবেন।